গত সপ্তাহে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছে। এই যে মিটফোর্ডে, এরপরে খুলনাতে, বিভিন্ন জায়গায় যে খুন হচ্ছে, দেখা যায় ওই ব্যক্তি খুন হয়েছে অনেক দিন হয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, কিন্তু খুনি এখনো বেঁচে আছে। তো এটা আপনাদের কোন জাতের আইন? আপনাদের দেশের এটা কোন জাতের আইন, যেখানে দেখা যায় একজন নিরপরাধ মানুষ বা একজন ধর্ষিতা বোন ধর্ষিতা হয়ে কবরে যায়, নিরপরাধ মানুষ খুন হয়ে কবরে যায়, আর খুনি এখনো বেঁচে থাকে? আপনি আইনকে কি বলবেন আমি জানি না, কিন্তু আমি আমার ভাষায় বলি, যে আইন থাকার ফলে নিরপরাধ মানুষ কবরে যায় আর খুনি বেঁচে থাকে, কয়েকদিন কয়েক মাস হয়ে যায়, সে আইনের মুখে আমি লাথি মারি। অন্যায়, অপরাধ, জুলুম, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, গুম, রাহাজানি, খুন, সকল অপরাধ নির্মূল হয়ে যাবে কার আইন থাকলে? আচ্ছা বলেন তো, আপনাদের দেশে যে 54 বছর ধরে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা হচ্ছে, এই বিচার ফয়সালায় আপনারা কি সন্তুষ্ট? এই সব কিছুর সমাধান হলো একমাত্র শরিয়ার বিচার, শরিয়া কোর্ট, শরিয়া আইন, যেখানে বিচার হবে অপরাধীর পক্ষে কেউ উকালতি পর্যন্ত করতে পারবে না। শরিয়া আইন এই জায়গাতে কেমন দেখেন, অপরাধীর পক্ষে উকালতির সুযোগ নাই, এবং এর বিধান কিসাসের বিধান। কিসের বিধান? হত্যার বদলে। আপনারা বলেন তো, এই চট্টগ্রামের কোন একজন খুনিকে কোর্ট প্রাঙ্গণে, জনসম্মুখে, আদালত চত্বরে বা আদালতের সামনে, অথবা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে, সবার সামনে যদি তার মৃত্যুদণ্ড দেওয়া হয়, এই একটা বিচার দেখে বাদ বাকি যত বল্টু মন্টু খুনি আছে সবাই তারের মতো সোজা হবে কি হবে না? বলেন হবে কি হবে না? তাহলে আপনারা দলমত ভুলে গিয়ে সবাই বলেন তো, আমরা কি এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা কি মানুষের আইন চাই না শরিয়া আইন চাই? কার আইন? জোরে বলেন, কার আইন? এই পৃথিবীতে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে তার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর এবং সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এই মানুষকে আবার আল্লাহ তাআলা এক বিচিত্রতা দিয়ে, বৈচিত্র্যতা দিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আপনি দেখবেন একজনের সাথে আরেকজনের চেহারা সুরতের কোনো মিল নেই, একজনের ভয়েস, কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নেই, একজনের চিন্তা চেতনার সাথে আরেকজনের চিন্তা চেতনার কোনো মিল নেই। এক একজন এক এক ভাষায় কথা বলে, এক একজন এক এক বর্ণের, এক একজন এক এক চিন্তার। হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, ঠিক তেমনি সকল মানুষের চিন্তা ভাবনাও সমান নয়। সবার চিন্তা ভাবনা যে আমার চিন্তা ভাবনার মতো হবে, আর আমি যেটা ভাবি সেটা যে সবাই ভাববে, আর আমি যেটা সঠিক মনে করি সেটা যে সবাই সঠিক মনে করবে, এরকম কি হতে পারে? এরকম কখনোই হতে পারে না। বৈচিত্র্যতা আছে। আপনার সাথে আরেকজনের চেহারা সুরতের যেমন মিল নেই, ভাষার যেমন মিল নেই। আপনি চট্টগ্রামের মানুষ, আপনি আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আপনারটার সাথে নোয়াখালীর মানুষের মিল নেই, নোয়াখালীর মানুষের আঞ্চলিক ভাষার সাথে সিলেটের মানুষের আঞ্চলিক ভাষার মিল নেই। বৈচিত্র্যতা দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তো আপনার চিন্তা ভাবনার সাথে, আপনার মতের সাথে, আপনার পথের সাথে আরেকজনের মত, পথ কিংবা চিন্তা ভাবনা, এটা মিলতেও পারে, নাও মিলতে পারে। এখন আপনার সাথে যদি কারো চিন্তা ভাবনার অমিল হয়, আপনার সাথে যদি কারো দ্বিমত হয়, তাই বলে কি আপনি তাকে খারাপ কথা, তুচ্ছতাচ্ছিল্য করা, আপনি তাকে কটু ভাষায় কথা বলা, এটা কি আপনার উচিত? আপনি কথা বলার সময়
সব সময় যদি আপনার আঞ্চলিক দৃষ্টিকোণ অথবা আপনার রাজনৈতিক দৃষ্টিকোণ আপনি ব্যবহার করেন, তাহলে আপনি আর মানুষ থাকতে পারবেন না। মানুষের ক্যাটাগরি থেকে আপনি কিন্তু নিচে চলে যাবেন। মানুষকে অন্য কোনো দৃষ্টিকোণ থেকে নয়, সেটা আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে হোক আর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হোক, মানুষকে আঞ্চলিকতা, বর্ণবাদ কিংবা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন না করে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করা উচিত। আমার কথা কি বুঝতে পেরেছেন? মানুষকে কি হিসাবে মূল্যায়ন করা উচিত? মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে তাকে মানুষ হিসেবে সম্মান করা উচিত। এখন আপনি যদি মানুষকে মানুষ হিসেবে সম্মান না করে অন্য যে কোনো দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, খাটো করেন, অপবাদ দেন, গীবত করেন, চুগলখুরি করেন, তার সম্মান হানি করেন, তাহলে মনে রাখবেন এটা এত বড় একটা অপরাধ যে এই একটা অপরাধের কারণে আপনার সারা জীবনের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিবেন কে? খুব নিরপেক্ষ মন মগজ নিয়ে কথাগুলো শোনার চেষ্টা করুন। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই তার তিরমিজি শরীফের ভেতরে এই হাদিসটি বর্ণনা করেছেন। আর হাদিসের রাবি, বর্ণনাকারী সাহাবী হচ্ছেন মুআয ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে গেলাম। আমি নবীজির সঙ্গে সফর করছি। একদিন আমি নবীজির একেবারে নিকটবর্তী হয়ে নবীজিকে আমি প্রশ্ন করলাম। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। আমি নবীজিকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন কোন আমলের কথা বলুন যে আমল আমাকে জান্নাতে দাখিল করবে আর জাহান্নাম থেকে আমাকে অনেক দূরে সরিয়ে দিবে। আল্লাহর নবী তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, লাকাদ সাআলতা আন আযীম, তুমি তো আমাকে বিরাট এক বিষয়ে জিজ্ঞেস করেছো। ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসসারাহু আল্লাহু আলাইহি, কিন্তু এটা তার জন্য সহজ হবে, আল্লাহ যার জন্য সেটা সহজ করে দিবে। তুমি আমার কাছে জানতে চেয়েছো এমন একটি আমল যেন আমি তোমাকে বলি যে আমলের মাধ্যমে জান্নাতে তুমি দাখিল হবে আর জাহান্নাম তোমার থেকে অনেক দূরে চলে যাবে। শোনো তাহলে কি করতে হবে। আল্লাহর নবী বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাহ, সালাত কায়েম করবে। ওয়া তু'তিজ যাকাহ, যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাদান, রমাদানে রোজা রাখবে। ওয়া তাহুজ্জুল বাইত, আর বাইতুল্লাহর হজ করবে। সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহ রাসূল বললেন, মুআয শোনো, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে সকল কল্যাণের দরজা সম্পর্কে অবহিত করব না? তিনি বললেন, অবশ্যই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, সকল কল্যাণের দরজাগুলো বলে দিই। আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুন নিভিয়ে দেয় তেমনি দান সাদাকা মানুষের পাপ রাশিকে মোচন করে দেয়। তিনি আরো বললেন, ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, এবং মধ্যরাতের নামাজ, অর্থাৎ এই আমলগুলো সকল কল্যাণের জন্য দরজা। এরপর আল্লাহ রাসূল এই আয়াতটা তেলাওয়াত করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা শেষ রাতে বিছানা ত্যাগ করে তাহাজ্জুদে দাঁড়ায়, আশা আর ভয়ের সাথে ডাকতে থাকে কাকে? আল্লাহকে। সুম্মা ক্বালা, অতঃপর আল্লাহ রাসূল বললেন, আচ্ছা মুআয শোনো, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া দুরওয়াতি সানামিহি। আল্লাহ রাসূল তখন বললেন, আচ্ছা মুআয, আমি কি তোমাকে সকল আমলের মাথা, তার ভিত্তি আর চূড়া সম্পর্কে বলবো না? তিনি বললেন, অবশ্যই আমাকে বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, রাসুল আমরি ইসলাম, সকল কাজের মাথা হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, আর এর ভিত্তি হলো নামাজ। ওয়া দুরওয়াতু সানামিহি আল জিহাদ, আর এর চূড়া হলো জিহাদ। এই যে এতগুলো নেক আমলের কথা নবীজি বললেন,
হাদিসটা আমি একেবারে সংক্ষেপে কয়েক সেকেন্ডে আপনাকে বলি। মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, এক সফরে নবীজির সাথে গিয়েছিলেন। একদিন নবীজিকে বললেন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে দাখিল করাবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি বললেন, ঠিক আছে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত দিবে, বাইতুল্লাহর হজ করবে, তারপরে দান সদকা করবে, তারপরে আরো যত আমল আছে, জিহাদের কথা, এরকম অনেক নেকামলের কথা বলে হাদিসের শেষের অংশটা খেয়াল করেন। এতগুলো নেকামলের কথা নবীজি বললেন যে এই আমলগুলো তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এরপরে নবীজি কি বলছেন এটা খেয়াল করে শোনেন। এরপরে আল্লাহ নবী বললেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহ, এই যে এতক্ষণ ধরে আমি তোমাকে ওয়াজ করলাম, এত নেকামল সম্পর্কে বললাম, এখন কি সকল নেকামলের পুঁজি সম্পর্কে আমি তোমাকে বলবো না? সকল নেকামলের, সবাই বলেন, সকল নেকামলের, চুপ থাকবেন না, এই সবকটা নিয়ে যান, জীবন বদলাবে, নইলে খাসলতের জায়গায় থাকবে। আল্লাহ রাসূল বললেন, এই যে এতক্ষণ ধরে ওয়াজ করলাম, তোমাকে বললাম আল্লাহর ইবাদত করো, শিরক করো না, নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ করো, দান সদকা করো, জিহাদের সাথে সম্পৃক্ত থাকো। আচ্ছা মুআজ, এই সব আমলের একটা পুঁজি আছে, আমি কি তোমাকে সেই পুঁজির কথা বলবো না? তখন মুআদ বিন রাদিয়াল্লাহু আনহু বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাকে বলেন। তখন আল্লাহ রাসূল মুআদ রাদিয়াল্লাহু আনহুর জিহ্বা ধরলেন। জোরে বলেন তো, কি ধরলেন? কি ধরলেন? হাদিসের ভাষা শুনেন, ফাআখাযা বিলিসানিহি, অতঃপর আল্লাহর রাসূল মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর জিহ্বাটা ধরলেন, ধরে বললেন, কুফা আলাইক, কুফা আলাইক, জিহ্বাটা ধরে বললেন, কুফা আলাইক, এই জিহ্বা কন্ট্রোল করো, এই জিহ্বা নিয়ন্ত্রণ করো, কারণ তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, জিহাদ সব কিছুর পুঁজি হলো, এই বুঝি আপনার আলোচনা শুনেন, সবকিছুর পুঁজি হলো, জোরে বলেন, সবকিছুর পুঁজি হলো জিহ্বাটা ধরে বললেন, কুফা আলাইক, কুফা আলাইক, এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, সংযত করো, হেফাজত করো। এই কথা শুনে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহ, এই জিহ্বা দিয়ে আমরা যা বলি এগুলোর ব্যাপারে কি কিয়ামতে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন, পাকড়াও করবেন? আল্লাহ রাসূল তখন কি বললেন শুনেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন্নারি আলা ওয়ুজুহিহিম, অধমুখী করে, অর্থাৎ উপর করে জাহান্নামে নিক্ষেপ হওয়ার জন্য এই জিহ্বার অপব্যবহারই কি যথেষ্ট নয়? আল্লাহ রাসূল বললেন, উপর হয়ে জাহান্নামে ফেলার জন্য এই জিহ্বার অপব্যবহারই কি যথেষ্ট নয়? অর্থাৎ বোঝাতে চাইলেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান সদকা, তোমার জিহাদ ফি সাবিলিল্লাহ, সবকিছুর কোনো দাম থাকবে না, সব আল্লাহ বরবাদ করে দিয়ে ফেরেশতাকে বলবেন উল্টা করে নিয়ে জাহান্নামে ফেলো। এই জিহ্বাকে অসংযত, অসংলগ্ন করে ব্যবহার করার কারণে, কথাগুলো কি আমার মতো হুজুরের? বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সকল আমলের পুঁজির কথা নবীজি হাদিসে বলেছেন। পুঁজির নাম কি? জোরে বলেন। এই জিহ্বাটা ধরে বলেছেন, কুফা আলাইক, এটা হেফাজত করো, এটা সংযত করো, অসংলগ্ন করে দিও না। কারণ এই জিহ্বার অপব্যবহারে পৃথিবীতে এমন এমন গুনাহ হয়, এমন এমন গুনাহ হয় যা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত গুনাহ হয়। শুনেন আরেকটা হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের ভেতরে, আবার তিরমিজি শরীফেও এই হাদিসটা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন, ইনি হচ্ছেন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে একবার নবীজিকে জিজ্ঞেস করলেন, মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কোন আমলের কারণে বেশিরভাগ মানুষ জান্নাতে যাবে? নবীজি বললেন, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়
আর ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যারা আল্লাহকে ভয় করে উত্তম চরিত্রবান হবে তারাই বেশিরভাগ জান্নাতি হবে। সুবহানাল্লাহ। এর পরবর্তী প্রশ্ন তিনি করলেন, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার, কোন আমলের কারণে বা কোন জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামী হবে? আল্লাহ রাসূল তখন বললেন, দুইটা জিনিসের অপব্যবহারকারীরা জাহান্নামী হবে। কয়টা জিনিসের অপব্যবহারকারীরা? এক, আল ফাম, অর্থাৎ এই মুখ, জিহবা। দুই, ওয়াল ফরজ, লজ্জাস্থান। কয়টা জিনিসের কথা? দুইটা জিনিসের কথা হাদিসে বলা হয়েছে, মুখ আর লজ্জাস্থান। পৃথিবীতে এই দুই জিনিস দিয়ে গুনাহ করার সুযোগ সবচাইতে বেশি, আর এই দুই জিনিসের অপব্যবহারে গুনাহ হয় বেশি। আল্লাহ রাসূল বললেন, এই দুই জিনিসের অপব্যবহারকারীরা সবচাইতে বেশি জাহান্নামী হবে। আর অপর এক হাদিসে, এটা বুখারী শরীফ এর হাদিস, নবীজি বলেছেন আবার এই দুই জিনিসের হেফাজতকারীরা জান্নাতীও হবে। আল্লাহ নবী বলেছেন, মাই ইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার এই মুখ আর লজ্জাস্থানের হেফাজত করবে, আমি রাসূল গ্যারান্টি দিচ্ছি কিয়ামতের দিন আমি রাসূল নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয়টা জিনিসের হেফাজত? দুইটা জিনিস। সেই দুইটা জিনিস কি বলেন তো? বলেন, সেই দুইটা জিনিস কি? মুখ আর জিহ্বা, সরি, মুখ আর লজ্জাস্থান। এখন বলেন তো, এই জিহ্বা, মুখকে কন্ট্রোল করা, এটা কি খুব সহজ ব্যাপার? আপনার সামনে দিয়ে একজন লোক যাচ্ছে, মনে করেন আপনার খারাপ, আপনার মন্দ কিছু করে ফেললো, আপনার তো মুখে তালা নাই, হাস করে গালি বের হয়ে যায়। এখন গালিগালাজ করা, এটা কি মুমিনের স্বভাব? এটা কার স্বভাব? এটা ফাসিকের স্বভাব। এটা কার স্বভাব? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ রাসূল বলেছেন, গালিগালাজ করা হলো ফাসিকি কাজ, এটা ফাসিকের স্বভাব। তাহলে জোরে বলেন তো, গালি দেওয়া এটা মুমিনের খাসলত না ফাসিকের খাসলত? আমরা কি মুমিন হব না কাফির হব? আমরা কি ফাসিক হব? যেভাবে বললেন মনে হয় এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। আমরা মুমিন হব না ফাসিক হব? তাইলে আজকে থেকে জবানটাকে একটু হেফাজত করেন, আর ফেসবুক নামের গীবত বুকেও গালিগালাজ লিখা থেকে একটু বিরত থাকেন। গত এক সপ্তাহ ধরে, বলেন তো, এক সপ্তাহ নয়, শুধু আরো লম্বা সময় ধরে আপনারা দেখছেন মানে বাংলাদেশের অবস্থা, মানে পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য আমি মনে করি স্ব জায়গা থেকে প্রত্যেকেই যদি তাদের জবানকে ঠিক রাখতে পারতেন তাহলে পরিস্থিতি এতটা ঘোলাটে হতো না। জবান এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এই জবান দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায়। আবার জবানের অপব্যবহারের ফলে মানুষের হৃদয় থেকে মানুষ মুছেও যায়। এজন্য জবানের হেফাজত করতে হবে। আপনি আপনার এই জবানের অপব্যবহার করে কাউকে গালি দিবেন না, তুচ্ছতাচ্ছিল্য করবেন না, অসম্মান করবেন না, এই জবানের অপব্যবহার করতে যাবেন না। বিশেষ করে আমি যুবক ভাইদেরকে এই কথাগুলো বেশি গুরুত্ব দিয়ে বুঝাবো, কারণ যৌবনকালকে মানুষের জীবনে স্বর্ণালী সময়, গোল্ডেন টাইম বলা হয়। যৌবনকালে একজন মানুষের চরিত্রের হয় উত্থান ঘটে, নইলে তার চরিত্রের পতন ঘটে। যৌবনকালে একজন মানুষের জীবন ধীরে ধীরে সমৃদ্ধির দিকে যায়, নইলে এই যৌবনকাল থেকেই একজন মানুষের চারিত্রিক অধপতন শুরু হয়ে যায়। যুবক ভাইদের কথা আমি কেন বলছি? কারণ হলো পৃথিবীতে সকল সময়ে এই যুবকদেরকে বেশিরভাগ মানুষ তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, এখনো করছে, আগামীতেও করবে। এজন্য আমার যুবক ভাইদেরকে সতর্ক থাকতে হবে, কারণ যুবকদের শক্তি কম না বেশি। এজন্য যে কোনো সেক্টরে মানুষ সবার আগে যুবকদেরকে টার্গেট করে, যে যুবকদেরকে আমি নেই। এটা হতে পারে অর্থনৈতিক সেক্টর,
হতে পারে রাজনৈতিক সেক্টর, যে কোনো সেক্টরে দেখবেন যুবকদেরকে মানুষ আগে টার্গেট করে। আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করতে চাই, আপনারা কারো দ্বারা ইউজড হয়ে, ব্যবহৃত হয়ে নিজের জীবনের এই স্বর্ণালী সময়টাকে নষ্ট করে দিবেন না। আমি তো প্রায় সময় একটা কথা বলি, এই যৌবনকাল আল্লাহ দিয়েছেন কারো চামচামি করার জন্য নয়, আল্লাহ তাআলা এই যৌবনকাল দিয়েছেন তার ইবাদতের জন্য। আপনি যৌবনকালে মানুষের চামচামি করেন কেন ভাই? আপনার কি একটু খারাপ লাগে না? আপনার কি লজ্জা লাগে না? আত্মসম্মান কি আপনি নিজের মধ্যে থেকে ফেলে দিয়েছেন নাকি? আপনি একজন ইয়াং মানুষ, আপনি ছাত্র, পড়াশোনা করছেন, এই অবস্থায় আপনি বিভিন্ন ব্যক্তিদের দ্বারা ইউজড হয়ে চামচামি করে আপনি আপনার ক্যারিয়ারকে নষ্ট করছেন কেন? আপনি মানুষের পিছে ঘুরতেছেন কেন বলেন তো? আপনি আপনার পড়ার টেবিলে গিয়ে পড়ালেখায় মনোযোগী দেন, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যান, আপনি কারো পিছনে ঘোরা লাগবে না। আপনার ক্যারিয়ার এস্টাবলিশড হলে হাজার হাজার মানুষ আপনার পিছনে ঘুরবে। ছাত্র ভাইদেরকে বলবো, ক্যারিয়ারকে নষ্ট করে দিবেন না, ক্যারিয়ারটাকে নষ্ট করে দিবেন না। আমি প্রায় সময় একটা কথা বলি, ছাত্র জীবন নষ্ট হওয়ার জন্য দুইটা বড় কারণ আছে। এক হলো নারীর ফিতনা, আর দুই হলো রাজনীতি নামের অপরাজনীতি। এই দুইটা জিনিসে কেউ যদি জড়িয়ে পড়ে, অপরাজনীতি আর হলো নারীর ফিতনা, এটার সাথে আরো একটা অ্যাড করা যায়, প্রযুক্তির ফিতনা, প্রযুক্তির অপব্যবহার, শেষ, তার ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যাবে। যুবক ভাইরা কি রাগ করলেন নাকি? মনে কষ্ট নিবেন না, আমি আপনাদেরকে মহব্বত নিয়ে বোঝাচ্ছি, কারো চামচা হইয়েন না। এগুলো তো আমরা প্রায় সময় দেখি, অমুকের নামে তমুকের নামে স্লোগান দেন। কেন ভাই? এই চামচামি করতে কে বলেছে আপনাকে? যদি আপনাকে স্লোগান দিতেই হয় আত্মসম্মান বজায় রেখে, স্লোগান যদি দেওয়াই লাগে, এই যৌবন বয়সে হয় আল্লাহর নামে, রসুলের নামে আপনি স্লোগান দিবেন, এছাড়া অন্য কারো চামচামি করার কোনো দরকার নাই। স্লোগান দিলে আল্লাহর নামে দেন, রসুলের নামে দেন। আপনি আরেকজনের চামচা হইতে যাচ্ছেন কেন? নিজের যৌবনকে মূল্যায়ন করুন ভাই, মূল্যায়ন করুন। এই যৌবনকালের অনেক দাম। আপনার জীবনের সোনালী সময় এটা, আপনার জীবনের গোল্ডেন টাইম এটা, এটাকে নষ্ট করে দিয়েন না। অবাক লাগে মাঝে মাঝে রাস্তাঘাটে দেখি কেউ একজন সামনে ফুলের মালা দিয়ে আর সামনে পিছনে মোটরসাইকেল, সব ইয়াং। আপনি বুঝতেছেন না, ও টাকা দিয়ে আপনার যৌবন কিনে তার স্বার্থে ব্যবহার করছে আপনাকে, আর সে যখন তার স্বার্থ হাসিল করবে, টিস্যু যেমন মানুষ ছুঁড়ে ফেলে দেয়, ঠিক তেমনি আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। সে আপনাকে এমন ভাবে ব্যবহার করছে, যেই যৌবনকালে ছাত্র বয়সে আপনি বই খাতা কলম নিয়ে আপনার কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসার লাইব্রেরিতে থাকবেন, পড়ালেখা করবেন, সে তখন আপনার হাতে লাঠি দেয়, সে তখন আপনার হাতে পিস্তল দেয়, সে তখন আপনার হাতে ককটেল দেয়, সে তখন আপনার হাতে নানা রকম অস্ত্র শস্ত্র, রামদা, হকি স্টিক এগুলো তুলে দেয়। আর আপনি তাকে বলেন আমার মহান নেতা, আমার আস্থার জায়গা, আমার ভালোবাসার জায়গা। আবার আরেকটা কথা আছে, আস্থা আর ভরসার শেষ ঠিকানা, আস্থা আর ভরসার, মুমিনের আস্থা আর ভরসার একমাত্র 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 চূড়ান্ত ঠিকানা কে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। মুমিনদের উচিত একমাত্র ভরসা করা কার উপরে? আপনি এরকম স্লোগান দেন, আর আপনার হাতে কি তুলে দিল এসব হাবিজাবি জিনিস, যে আপনার যৌবনকালে আপনার হাতে বই খাতা কলম কুরআন হাদিস এগুলা না দিয়ে অস্ত্র শস্ত্র তুলে দেয়, সে আপনার নেতা না, সে হলো আপনার শত্রু, দেশের শত্রু, সে হলো মানবতার শত্রু। আপনি এটা বুঝতেছেন না। আর এরা আপনাকে বিভিন্ন স্লোগান শিখায়, আর সেই স্লোগান আপনি দেন। এমনকি স্লোগান দিতে দিতে আপনি আলেম ওলামার বিরুদ্ধেও স্লোগান দেন। আচ্ছা, আমাদের এই বাংলাদেশে কত শতাংশ মানুষ মুসলমান বলেন?
90% মানুষ মুসলমান। এখনো দেখবেন দলমত নির্বিশেষে মানুষ ওলামা মাশায়েখকে সম্মান করে। আপনি বাংলাদেশের ইতিহাস তালাশ করে দেখবেন, যারা রাজনীতি করতে গিয়ে ওলামা মাশায়েখ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তারা জনগণ থেকে এমনকি রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে এক ঘরে বা এক পেশে হয়ে গিয়েছে। এটা একটি মারাত্মক লেভেলের ভুল, মারাত্মক লেভেলের বোকামি। দেখা যায় অনেক ছেলে পেলে আছে, ইয়াং তরুণ, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে ভুল করবে 30টা। বড় বড় আলেম ওলামাকে নিয়ে কটূক্তি করবে, স্লোগান দিবে, কিংবা ফেসবুকে লেখালেখি করবে। আমি সেই সকল ভাইদেরকে বলবো যে ওলামা মাশায়েখদের থেকে দূরে না গিয়ে আলেম ওলামাদের সাথে থাকেন, পরামর্শগুলো গ্রহণ করেন। ওলামা মাশায়েখ কারো শত্রু নন। আমরা যখন কথা বলি গোটা উম্মা কে সামনে রেখে, উম্মা কনসেপ্টে উম্মার কল্যাণের কথা ভেবে আমরা কথা বলি। ওলামাগণ কারো শত্রু নন। আলেমদেরকে যারা শত্রু বানাবে তারা নিজেরাই কিন্তু ধ্বংস হবে। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ওই যে আমাদের উস্তাদরা আমাদেরকে একটা কথা বলতেন, হয় আলেম হও নইলে আলেমের ছাত্র হও, আলেম হও নইলে আলেমের ছাত্র হও, নইলে আলেমের সাথে থাকো। আলেম হও নইলে আলেমের ছাত্র হও, নইলে আলেমের সুহবতে থাকো। তাও ওই যে আমি এটাকে এভাবে বলি, এক লোক আতরওয়ালা, তো তার দোকানে গিয়েছে আরেকজন আতর কিনতে, আতর না কিনেও যদি বের হয় 20 মিনিট 25 মিনিট থাকলে দেখবেন লোকটার শরীরে ও কিসের গন্ধ হবে? কথা বলেন। আর ভুল করে কেউ যদি আবুল বিরির দোকানে ঢুকে আর 20 মিনিট থাকে, তাইলে সাথে কিসের গন্ধ হবে? তো বুঝেন নাই? যুবক ভাইরা শুনতেছেন? আতরের দোকানে ঢুকে 20-25 মিনিট থাকলে আতরের গন্ধ গায়ে লাগবে, আর আবুল বিরির দোকানে গেলে বের হয়ে গেলে তারপর বিড়ির গন্ধ হবে। এই কথা দিয়ে আপনারা কি বুঝাই দিতাইলাম? চোর, ডাকাত, চাঁদাবাজ, বদমাইশ, সন্ত্রাসীদের সাথে চলাফেরা করতে করতে আপনিও একদিন ওই পথে চলে যাবেন। আর আলেম উলামাদের সাথে থাকলে দেখবেন কোরআন সুন্নাহর পথে, আলোর পথে আপনি পরিচালিত হতে পারবেন। সুতরাং যুবক ভাইদেরকে বলবো, যারা আপনার হাতে অস্ত্র শস্ত্র তুলে দেয় আর আপনার মুখে অসুন্দর অসুন্দর অসভ্য স্লোগান তুলে দেয় কিংবা আপনাকে বিপথে ধাবিত করে, সে কখনোই আপনার কল্যাণকামী কিংবা আপনার নেতা, আপনার আদর্শ হতে পারে না। বরং আপনার জন্য সবচেয়ে উত্তম সাথী হলেন তিনি কোরআন সুন্নাহর পথে চলেন যিনি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এই যে বাংলাদেশ গত বছরের 5 আগস্ট পরবর্তী প্রায় 1 বছর হতে চলল। এই 1 বছর সময়ে যারা একসাথে চলাফেরা করেছেন, একসাথে ঐক্যবদ্ধ হয়ে যারা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছেন, প্রত্যেকেই যদি স্ব জায়গা থেকে জবানকে হেফাজত না করেন, তাহলে দেখা যাবে এর পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো হবে না। এমনিতেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে আপনারা দেখেছেন আইন শৃঙ্খলা তো কঠোর না, এই জন্য চাঁদাবাজি এখন ভয়াবহ ব্যাধির আকার ধারণ করেছে। এখানে আমরা যারা আছি বাংলাদেশে, সকল ধর্ম বর্ণ এমনকি সকল রাজনৈতিক দল, অর্থাৎ এক কথায় আমি যদি বলি সবাই কিন্তু আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব যদি চাঁদাবাজি চলতে চলতে চাঁদাবাজি প্রতিষ্ঠিত হয়। তাহলে এর ফলাফল হিসাবে সকল মানুষ, সকল দলমতের মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। মনোযোগ আছে তো সবার? কথাগুলো খেয়াল করে শুনেন, একটু বোঝার চেষ্টা করেন। চাঁদাবাজি এটা যদি চলতে থাকে তাহলে সকল দল মতের, সকল ধর্ম বর্ণের মানুষ এটার ফলে ক্ষতিগ্রস্ত হবে। দেখা যাবে কয়েকটি জায়গায় চাঁদাবাজি হবে আর এর খেসারত সবাইকে দিতে হবে। মনে করুন চাল,
উত্তরবঙ্গ থেকে চাল কিনে আনা হয়েছে চট্টগ্রামে। গত সপ্তাহে চালের দাম ছিল মনে করেন 70 টাকা, এই সপ্তাহে হয়ে গেছে 90 টাকা। তো পাহাড়তলি বাজারে গিয়ে আপনি চালের ব্যবসায়ীকে বললেন, ভাই গত সপ্তাহে না আপনার থেকে নিলাম 70 টাকা, এখন 90 টাকা কেন হয়েছে? তো ওই ব্যবসায়ী ভাই বলতেছে, আমি কি নিজের ইচ্ছায় বাড়াইছি মিয়া? সেই উত্তরবঙ্গ থেকে চাল কিনছি, আমার এই ট্রাক চট্টগ্রামে আসতে আসতে কমপক্ষে 11টা জায়গায় চাঁদা দিতে হয়েছে। কয়টা জায়গায়? তো এই যে চাল কিনছিলাম ওখান থেকে পাইকারি দামে, কিন্তু এই 11টা জায়গায় চাঁদা যে আমি দিলাম, আমি চাঁদা দিয়েছি আমার ব্যবসা টিকায় রাখার জন্য, নইলে চাঁদাবাজরা ব্যবসা করতে দিবে না। এখন যদি আমার এই যে টাকাগুলো চাঁদা দিলাম, এগুলো যদি আমি আবার এখন পণ্য বিক্রির সময় উঠাইতে না পারি, তাহলে আমার ব্যবসা এই জায়গাতেও টিকবে না। সুতরাং আমি চিন্তা করে দেখলাম, আমার চাঁদার টাকা উঠাইতে হলে আমার চালের দাম এত টাকা বাড়াতে হবে। উনি বাড়িয়েছে। এখন বলেন তো চাঁদাবাজি হয়েছে কত জায়গায়? উদাহরণটা বোঝার চেষ্টা করেন। কত জায়গায়? 11 জায়গায়। এখন এর ফলে এখন চাঁদা দিতে হয়। এখন এর ফলে দাম যখন বাড়ছে, তখন কি দাম, এই দামে চাল একজন কিনে না সবাই কিনে? এক দলের মানুষ কিনে না সব দলের মানুষ কিনে? এক ধর্মের মানুষ কিনে না সকল ধর্মের মানুষ কিনে? তাইলে বলেন তো চাঁদাবাজি যদি চলে, তাহলে এর ফলাফল হিসাবে ক্ষতিগ্রস্ত হবে এক দল না সব দল? এক ধর্ম না সব ধর্মের মানুষ? কিছু মানুষ না সব মানুষ? সুতরাং দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কারণ চাঁদাবাজি চললে ক্ষতিগ্রস্ত একজন না সবাই? এজন্য চাঁদাবাজি চললে মনে রাখবেন, চাঁদার টাকা সবাইকে দিতে হবে। আমাকেও দিতে হবে, আমাকে দিতে হবে, আপনাকেও দিতে হবে। মসজিদের হুজুরও দিবে, খেজুরও দিবে। বলবেন হুজুর কেমনে দিবে? ওই যে পাহাড়তলি বাজারে বা যে কোনো বাজারে চাল কিনতে যাবেন, ওই চাঁদাতে দিয়ে আসছে 11 জায়গায়। এখন ওই লোক 11 জায়গায় দিয়ে আসছে, এরপরে ওই যে সে টাকাটা দিয়ে আসছে, ওইটা আবার কারা দিতে হচ্ছে? কথা বলেন না কেন? তাহলে চাঁদাবাজি প্রতিষ্ঠা হলে আমরা যারা বিভিন্ন দলের রাজনীতি করি, বলেন তো এক দলের লস না সব দলের লস? তাহলে এই জন্য সব দলের মানুষ, সব ধর্মের মানুষ, এক কথা এখানে যারা আমরা আছি, দলমত ভুলে গিয়ে সবাইকে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? এই চাঁদাবাজরা মানুষ নয়, এরা মানুষ নামের কলঙ্ক। এক লোক বহু বছর কষ্ট করে টাকা জমিয়েছে, একটা বাড়ি বানাবে, জায়গা কিনেছে। এখন যখন বালু, ইট, পাথর আনা শুরু করছে, কিছু লোক হাজির, আমাদেরকে ভাগ না দিয়া বাড়ি তুলবেন, এত বড় সাহস! এরকম চাঁদাবাজি তো আমার সোনার বাংলাদেশে হয় না গো। হ্যাঁ, আপনি ইট আনলেন, বালু আনলেন, আমাদেরকে ভাগ না দিয়ে বিল্ডিং করবেন। আবার কেউ কেউ আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে হয়, বিভিন্ন মডেলে হয়। মোবাইলের যেমন মডেল আছে, চাঁদাবাজিরও বিভিন্ন মডেল আছে। জায়গা কিনছে, বাড়ি বানাবে, সয়েল টেস্ট চলে এসে বলে, আচ্ছা আপনার তো ইট লাগবে, কিনা লাগবে না, আমি এনে দিব, ইট আপনাকে আমার থেকে নিতে হবে। আমি কিন্তু আবার চাঁদাবাজ না, ইট আমার কাছ থেকে নিতে হবে। মানে প্রকাশ্যে চাঁদাটা চাইলো না, কিন্তু ইট যখন আপনাকে এনে দিবে, তখন ইটের দামের চাইতে অনেক টাকা বেশি নিবে, ওইটাই চাঁদা হিসাবে আদায় করে নিবে। এরকম এই মডেলেও হয় কি হয় না? একটা মানুষ এত কষ্ট করে একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা আরম্ভ করেছে, তার বউয়ের গহনা বিক্রি করেছে, জমি বিক্রি করে মার্কেটে একটা দোকান নিয়ে ব্যবসা আরম্ভ করেছে। আর চাঁদাবাজ গিয়ে ওখানে চাঁদা চায়। যে হাত দিয়ে সে চাঁদা চাইলো, আল্লাহ তো ওই হাত দিয়েছেন মানুষের কাছ থেকে চাঁদা নেওয়ার জন্য না কামাই করে খাওয়ার জন্য? সে কামাই করে না খেয়ে চাঁদা চায়, সে মানুষ না, সে মানুষ নামের কলঙ্ক। দলমত নির্বিশেষে সবাইকে চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, জনগণ হিসাবে, দেশের মানুষ হিসাবে আমাদেরও তো দায়িত্ব আছে না নাই? আমরা যদি সবার জায়গা থেকে এ ব্যাপারে সোচ্চার হই, সচেতন হয়ে যাই,
মনে করেন এই এলাকার বাসিন্দা যারা আছেন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন আমাদের এলাকায় চাঁদাবাজি হতে দিব না। কারো ক্ষমতা আছে এখানে চাঁদাবাজি করার? জোরে বলেন, ক্ষমতা আছে? তো সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই চাঁদাবাজি নির্মূল হওয়া সম্ভব না অসম্ভব? কি আশ্চর্য অবস্থা! চাঁদাবাজির কারণে মানুষকে হামলা করে এমনকি খুন পর্যন্ত করে ফেলে। আহারে, মানুষ খুন, এটা যেন এখন খুব স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কত বেশি দেখেন। নিরপরাধ একজন মানুষকে যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায়ভাবে যে একজন মানুষকে হত্যা করবে সে যেন সারা দুনিয়ার সকল মানুষকেই হত্যা করলো। তার মানে যে ব্যক্তি একজন মানুষকে খুন করে সেই ব্যক্তি কতজন মানুষকে খুন করার সমান অপরাধী? সারা দুনিয়ার মানুষকে খুন করার সমপরিমাণ অপরাধী। একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কত বেশি দেখেন। এক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তাওয়াফ করছেন। এই অবস্থায় কাবা শরীফের দিকে তাকিয়ে তিনি বলছেন, মা আতিয়াবাকি ওয়া আতিয়াবা রিহাকি, তুমি কত উত্তম, তোমার সুগন্ধি, তোমার খুশবু কত উত্তম। এরপরে তিনি বললেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, শোনো তুমি অনেক উত্তম ঠিক আছে, কিন্তু লা হুরমাতুল মুমিনি আযামু মিন ইনদাল্লাহি হুরমাতুম মিনকি মালিহি ওয়া দামিহি। আল্লাহ রাসূল বললেন, তুমি অনেক উত্তম পবিত্র সেটা ঠিক আছে, তোমার অনেক মর্যাদা, কিন্তু আল্লাহর নিকটে একজন মুমিনের রক্ত, জীবন, তার ধন সম্পদ, তার জীবনের মর্যাদা কাবা শরীফের চাইতেও আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর ঘর কাবা শরীফের চাইতেও, দুনিয়ার সকল সম্পদের চাইতে একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর কাছে বেশি, কিন্তু আমাদের কাছে এটা যেন কিছুই না, কিছুই না। দিনের আলোতে প্রকাশ্যে জনসম্মুখে মানুষ খুন হচ্ছে। কয়টা খুনের কথা বলবো? এই যে গত সপ্তাহে ঢাকায় একটা জায়গায় আপনারা দেখেছেন যে পাথর ছুড়ে দিয়ে, দেখার মতো দৃশ্য নয় এটা। এটা একবার দেখলেই বুকের মধ্যে ধরপড় আরম্ভ হয়ে যায়, একবার দেখলে আর দেখতে ইচ্ছে করে না। নির্মম ভাবে খুন করা হচ্ছে, নির্মম ভাবে বিভিন্ন জায়গায় এই যে খুন চলছে। আহারে, আর সবচাইতে দুঃখের ব্যাপার হলো খুনি খুন করছে, সবচেয়ে দুঃখ লাগে খুনি খুন করছে আর কিছু মানুষ দাঁড়িয়ে আছে বাধা না দিয়ে ফেসবুক লাইভ করে, ভিডিও ক্যামেরা ধারণ করে। মানুষ হিসাবে আমরা কতটা নিচে নেমে গিয়েছি দেখেন। চোখের সামনে একজন মানুষকে হত্যা করা হয় আর আশেপাশে মানুষ দাঁড়িয়ে থাকে, কেউ গিয়ে বাধা দেয় না। খুনি খুন করলে সে যেমন খুনি হয়, তেমনি চোখের সামনে খুন হতে দেখে বাধা না দিলে সেই ব্যক্তিও খুনির সহযোগী হয়ে সেই ব্যক্তিও খুনি হয়। কোন ব্যক্তিকে জুলুম করতে দেখলে বাধা না দিলে যেটা দেখলো সেও কি? কথা বুঝেন নাই? জালিম জুলুম করছে, আরেকজন দেখতেছে। আল্লাহ রাসূলের হাদিস আসে না, অন্যায় দেখলে প্রথমে কি দিয়ে বাধা দিবে? কি দিয়ে বাধা দিবে? হাত দিয়ে, তারপরে মুখ দিয়ে, তারপরে। এখন একজন ব্যক্তি পাথর নিক্ষেপ করে হত্যা করছে, আশেপাশে এতগুলা মানুষ ছিল, আপনারা বলেন তো অন্তত সবাই যদি বলতো ধর ধর ধর, এরকম হইতে পারতো? বলেন হইতে পারতো না? বরং পকেট থেকে ফেসবুক মোবাইল বের করে ফেসবুক লাইভ, মোবাইলে ভিডিও ধারণ করে। মানুষ হিসাবে আমরা কতটা নিচে নেমে গিয়েছি চিন্তা করেন। আমাদের চোখের সামনে অন্যায় হয়, অপরাধ হয়, খুন হয়, বাধা আমরা দেই না। জালিমকে জুলুম করতে দেখলে বাধা না দিয়ে যে চুপচাপ থাকে সেই ব্যক্তিও জালিমের সহযোগী হয়ে যায়। এই যে চাঁদাবাজি, খুন খারাপি গোটা দেশে বেড়েছে, আমার দৃষ্টিতে এর তিনটা কারণ। কয়টা কারণ? এক,
এক নাম্বার কারণ হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে যাওয়া। আমি কি ভুল বলেছি? আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে কঠোর থাকে, তাহলে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি হত্যা এগুলো তো এতটা বেসামাল অবস্থায় চলে যাওয়ার কথা নয়। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল কেন, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনার সাথে হয়তো নাও মিলতে পারে। আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা দায়িত্ব পালন করছেন তারা হয়তো এখনো বেজার, যিনি আমাদের দেশ থেকে পালিয়ে চলে গিয়েছেন এখনো বেজার। ওই বেজার থাকার কারণে দায়িত্ব পালনে সচেতনতা বোধ এখনো হয়তো তার কাজ করে। তো সরকারের কাজ কি? যে দায়িত্ব পালন করবে না আপনি চেঞ্জ করে নতুন মানুষ বসাতে পারেন। এগুলো আপনাকে আমরা শিখিয়ে দিব কেন? মানুষের কি অভাব আছে? এই দেশে কত লক্ষ লক্ষ যুবক যোগ্য মানুষ আছে, দক্ষ মানুষ, যোগ্য, চাকরি পায়। তো কেউ যদি তার দায়িত্বে অবহেলা করে, দেশের আইন শৃঙ্খলা কিংবা দেশের শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালন না করে, আপনি কঠোর ব্যবস্থা নেন। এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক প্রস্তুত আছে যারা দেশের সেবায় নিজেকে নিয়োজিত করে দেশের শান্তি প্রতিষ্ঠার কাজ করার জন্য প্রস্তুত আছে। আরো একটা কারণ আমি মনে করি, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের চেইন অফ কমান্ড এটা ভুন্ডুল হয়ে যাওয়া, না থাকা। আপনার দলের লোকজনকে কন্ট্রোল করা এটা কার দায়িত্ব? আপনার দায়িত্ব। আপনি যখন সেটা করতে পারবেন না, চেইন অফ কমান্ড যখন থাকবে না, তখন দেখা যাবে উশৃঙ্খলতা বিরাজ করবে এবং এরা নানা জায়গায় বিশৃঙ্খলা ঘটাতে পারে। তিন, আরেকটা কারণেও অন্যায়, অপরাধ, চাঁদাবাজি, খুন, গুম কিংবা বিশৃঙ্খলা বাড়তে পারে। সেটা হলো মানুষ যখন ক্ষমতা পায়, এই ক্ষমতার অপব্যবহার সে যখন আরম্ভ করবে, তখন জুলুম বেড়ে যেতে পারে। আমি আজকে খুব চমৎকার একটা পয়েন্ট দিয়ে আমার আলোচনা শেষ করব। সবার মনোযোগ আছে তো? ক্ষমতা এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক। এই ক্ষমতা কাউকে অহংকারী বানায়, আবার কাউকে কাদায়। ক্ষমতা কাউকে অহংকারী বানায়, কাউকে কাদায়। আসেন আমি দুইটা উদাহরণ দিই ক্ষমতা কিভাবে অহংকারী বানায়। যেমন আপনি দেখুন ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহাল, এদের কাছে ক্ষমতা ছিল কি ছিল না? এরা ক্ষমতা পেয়ে সঠিক ব্যবহার করেছে না অপব্যবহার করেছে? অহংকারী হয়ে উঠেছে। অহংকারী হয়ে যত রকমের জুলুম করা যায় সব করেছে। ক্ষমতা পাওয়ার পরে নিজেকে স্বাভাবিক রাখতে পারা, এটা কিন্তু বড় ডেঞ্জারাস একটা ব্যাপার। ক্ষমতা পেয়ে হয় মানুষ অহংকারী হয়, অথবা এই ক্ষমতা পেয়ে মানুষ ক্ষমতার বুঝায় জাহান্নামের ভয়ে কখনো কখনো কাঁদতে থাকে। আসেন আপনাকে একটা সুন্দর ঘটনা শোনাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি শাসন করেছেন কতটুকু এরিয়া? অর্ধ দুনিয়া, অর্ধেক পৃথিবী শাসন করেছে। ক্ষমতা দেখেন, ক্ষমতা কাউকে কাউকে রাতের বেলা নাইট ক্লাবে নেয়, মজা ফুর্তিতে নেয়। আর ক্ষমতা কখনো কাউকে কাউকে বিছানা ছেড়ে আরামের ঘুম হারাম করে বাড়ি ঘর ছেড়ে ক্ষমতা কখনো মাঝে মাঝে রাতের বেলাও ক্ষুধার্ত মানুষের কাছে তাকে নিয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা বিছানায় যেতেন, ঘুম আসে না। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি প্রেসিডেন্ট, অর্ধেক দুনিয়া শাসন করছি, এই ক্ষমতাই আমাকে জাহান্নামে নিয়ে যায় কিনা। কারণ আমার রাষ্ট্রের ভিতরে না খাইয়া আছে কিনা, কষ্টে আছে কিনা। ঘুম আসতো না, ঘুম আসে না রাতের বেলা। দায়িত্ব, এত বড় দায়িত্ব, ঘুম আসবে কেমনে? ঘুম ছেড়ে দিয়ে একদিন রাতে বের হয়েছে। শুনতেছেন আপনারা? বের হয়ে তিনি দেখলেন এক মহিলা তার কুড়ে ঘরের সামনে একটা পাতিলে কি জানি নাড়াচাড়া করতেছে, পাশেই তার কয়েকজন বাচ্চা কান্না করতেছে। তিনি দূর থেকে দাঁড়িয়ে এটা লক্ষ্য করলেন। কিছুক্ষণ পরে ওই মহিলার কাছে গিয়ে বললেন, তোমার এই বাচ্চারা কাঁদে কেন? ওই মহিলা বললেন, 2 দিন হয়ে গিয়েছে আমার বাচ্চারা কিছুই খায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন,
তারা খায় না, তুমি তাদেরকে খাওয়াচ্ছ না কেন? আর পাতিলে কি রান্না করছো? তাড়াতাড়ি রান্না শেষ করে দিচ্ছ না কেন? তিনি বললেন, পাতিলে আমি কিছুই রান্না করছি না, আমার বাচ্চারা কান্না করতেছে, চুলার উপরে পাতিল দিয়ে পাতিল নাড়তেছি যাতে বাচ্চারা সান্ত্বনা পায় যে আম্মু কিছু একটা রান্না করতেছে। এই সান্ত্বনায় পায়া পায়া একটু লেট হবে, আর একটু লেট হবে হয়তো, কান্না করে করে তারা যেন ঘুমিয়ে যায়। আর সান্ত্বনা দেওয়ার জন্য আমি কি করতেছি? পাতিলটা নাড়াচাড়া করতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে চোখে পানি চলে আসলো, কেঁদে ফেললেন। তিনি বললেন, আচ্ছা আপনার ঘরে খাবার নাই, আপনি প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু, আপনি ওমরকে এটা জানান নাই কেন? তিনি পরিচয় গোপন রেখেছেন। তিনি বললেন, ওমরের কথা আর বলিও না, আমি জানাবো কেন? তার রাষ্ট্রে আমি আমার বাচ্চারা না খায়া আছে, এটা দেখা কি তার দায়িত্ব নয়? এটা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু আরো কেঁদে ফেললেন। বললেন, মা তুমি অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। রাতের বেলা দৌড়ে দৌড়ে গিয়েছেন বাইতুল মালে, গিয়ে বাইতুল মাল খুলে তারপরে আটার বস্তা থেকে আটা নিয়ে একটা ব্যাগে ঢুকাচ্ছেন। রাতের বেলা বাইতুল মালের কর্মচারী দেখতেছেন যে প্রেসিডেন্ট এসে রাতের বেলা তিনি বস্তার মধ্যে খাদ্য সামগ্রী ঢুকাচ্ছেন। এসে বললেন, আমিরুল মুমিনিন, এটা তো আপনার কাজ নয়, আমার কাজ, আমাকে দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সরো, এটা তোমার কাজ নয়, এখন এটা আমার কাজ। তিনি তার কাঁধের উপরে, মাথার উপরে বস্তা যখন নেবেন, কর্মচারী বললেন, বোঝাটা আমার মাথায় দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার বোঝা আমারে উঠাইতে দাও, কারণ যে দৃশ্য দেখে এসেছি, যদি আমি আমার জান যাওয়ার আগে, প্রাণ যাওয়ার আগে ওই জায়গাতে এই বস্তা পৌঁছাতে না পারি, জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। ক্ষমতা কাউকে কাঁদায় আর কাউকে অহংকারী বানায়। ওই আটার বস্তা নিয়ে ওই নারীর কাছে গেলেন, গিয়ে বললেন, এই নাও, এখান থেকে রুটি বানাও, বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করে। তিনিও সাহায্য করলেন। এই নারী রুটি বানালেন, বাচ্চাকে খাওয়ালেন। এরপরে তিনি বললেন, বাচ্চাগুলোকে আদর করে খাওয়ান। মহিলা তখন বলতেছে, আরে আমাদের এই মুসলমান রাষ্ট্রের খলিফা যদি ওমর না হয়ে তোমার মতো মানুষ হইতো, তাহলে আরো অনেক বেশি ভালো হইতো। মহিলা তো তখনও পরিচয়। তিনি তখন বললেন, আপনি আগামীকাল ওমরের দরবারে আসবেন, দেখবো সেখানে আমি একটু সুপারিশ করে আপনার জন্য বরাদ্দ বাড়ানো যায় কিনা। মহিলা তো খুব খুশি। পরের দিন এবার দরবারে গিয়ে দেখে প্রেসিডেন্টের চেয়ারে বসে আছেন কে? জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু। মহিলা তো ভয়ে থরথর করে কাঁপছে যে গতকাল এই ব্যক্তি আমার জন্য বস্তা মাথায় করে নিয়ে এসেছে, আর আমি তাকে কি জানি কি বলে ফেলেছি। এখন আল্লাহই জানে আমাকে শাস্তির সম্মুখীন করে কিনা, কারণ কালকে প্রেসিডেন্টের সাথে যা হয়েছে, এখন যদি আমাকে শাস্তির সম্মুখীন করে ফেলে। তিনি এত কিছু না ভাবেই বললেন যে মহামান্য খলিফা আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আমি গতকাল আপনাকে চিনতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, উল্টা মাফ চাইও না, বরং এখানে আজকে আনা হয়েছে আমি তোমার কাছে মাফ চাওয়ার জন্য। সঠিক সময়ে তোমার কাছে আমি খাবার পৌঁছে দিতে পারি না, এজন্য রাতে এসেও সারা রাত কান্না করেছি, আল্লাহর ভয়ে কেঁদেছি, কেন আমি তোমাকে যথাসময়ে পৌঁছাতে পারি নাই। উল্টা মাফ চাইও না, এখানে ডেকে এসেছি সবার সামনে আমি তোমার কাছে আল্লাহর ওয়াস্তে মাফ চাইলাম। ক্ষমতা কাউকে অহংকারী বানায় আর কাউকে, জোরে বলেন, কাউকে। ক্ষমতা কখন কাঁদায়? যখন শাসকের অন্তরে কার ভয় থাকে? জোরে বলেন, কার ভয়? আমি আপনাদের সবাইকে বলবো, নিরপেক্ষ মন মগজ নিয়ে কথাগুলো শুনেন। 54 বছর ধরে পশ্চিমাদের সবক দেওয়া গণতন্ত্র, গণতান্ত্রিক আইন, শাসন ব্যবস্থা আমাদের মুখে হাসি ফুটাতে পারে নাই। এখানে যারাই যখন শাসক হয়েছে, বেশিরভাগ দেখা গিয়েছে নিজেরা চেটে পুটে খেয়েছে। সুতরাং এই গণতান্ত্রিক ব্যবস্থা আমাদেরকে মুক্তি দিতে পারবে না যতদিন না শরিয়া আইন, আল্লাহর আইনের বাস্তবায়ন হলে আল্লাহ ভীরু শাসকেরা সকল সেক্টরকে পরিচালনা না করবেন, ততদিন পর্যন্ত আমাদের দেশের মানুষের মুক্তি আসবে না। শাসকদের ভেতরে ভয় থাকা লাগবে কার? আমি আজকের বক্তব্য শেষ করব দুইটা পয়েন্ট বলে। যদি মানুষের তৈরি করা আইনের পরিবর্তে আল্লাহর আইন, শরিয়া আইন বাস্তবায়ন হয়, আমরা সবাই দুইটা ফায়দা পাবো। কয়টা ফায়দা পাবো?
এখন আপনি বলবেন, হুজুর আপনি কি আমার দলের বিরুদ্ধে বলেছেন? এই যে 1 ঘন্টা ধরে বক্তব্য দিলাম, কোন দলের নাম কি নিলাম? কারো পক্ষে বিপক্ষে বললাম? আপনি আপনার নিজের বিপক্ষে নিলে আমার তো দোষ নাই, দোষ আপনার। আপনি নিজে আপনার ঘাড়ে টেনে নেন কেন আমার কথা? আমি যেটা বলতে চাই, আপনি যদি বলেন যে হুজুর আপনি কি আমার দলের বিরুদ্ধে কথা বললেন নাকি, না, আমরা কোনো দল মতের এখানে পক্ষে বিপক্ষে বলার জন্য আমরা কথা বলা শুরু করি নাই। আপনার দলের সংবিধানে কোরআন হাদিস থাকলে আমিও আপনার দলে আছি, আর আপনার দলে কোরআন হাদিস না থাকলে, ইসলাম না থাকলে, ওই দলের সাথে আমি মুসলমান হিসাবে আমার কোনো সম্পর্ক নাই। এখন আপনি মিলান, আপনার কাছে আছে কিনা? আপনার কাছে কোরআন থাকলে, ইসলাম থাকলে, কোরআন হাদিস থাকলে আমি আপনার সাথে, না থাকলে আপনি যেই হন, আপনি যেই হন, আমি আপনার সাথে, আপনারা আমার সাথে একমত না দ্বিমত? কোরআন হাদিস আছে যার সাথে আমরা আছি, কোরআন হাদিস ইসলাম নাই যার সাথে আমরা নাই। এখন এই বক্তব্য ইউটিউবে ফেসবুকে যখন শুনবে, কিছু মানুষ নিচে দিয়া কমেন্ট করবে, দেখছো হুজুর এক দলের পক্ষে আর এক দলের বিপক্ষে বলেছে। এই জন্য আগেই একটা কথা বলে আমি এটাকে ক্লোজ করে দিলাম অপশনটাকে। আমি তো ভাই কারো নাম বলি নাই, আপনি আপনার ঘাড়ে কথাটা টেনে নিচ্ছেন কেন? আমার তো বুঝে আসে না। আপনার দলে কোরআন হাদিস থাকলে আমি আপনার দলে, কেউ থাকলে থাকুক, না থাকলে নাই, আমি আপনার সাথে আছি। আর না থাকলে অন্য কেউ থাকলে থাকুক, আমি আপনার সাথে নাই। কোরআন হাদিস যেখানে আমরা আছি, শরিয়া আইন থাকলে অন্তত 2টা ফায়দা সবাই আমরা পাবো। 1, অন্যায়, অপরাধ, জুলুম, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, গুম, রাহাজানি, খুন, সকল অপরাধ নির্মূল হয়ে যাবে কার আইন থাকলে? আচ্ছা বলেন তো, আপনাদের দেশে যে 54 বছর ধরে মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা হচ্ছে, এই বিচার ফয়সালায় আপনারা কি সন্তুষ্ট? যেমন আমি আপনাকে বলি, গত সপ্তাহে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছে। এই যে মিটফোর্ডে, এরপরে খুলনাতে, বিভিন্ন জায়গায় যে খুন হচ্ছে, দেখা যায় ওই ব্যক্তি খুন হয়েছে অনেক দিন হয়েছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ, কিন্তু খুনি এখনো বেঁচে আছে। তো এটা আপনাদের কোন জাতের আইন? আপনাদের দেশের এটা কোন জাতের আইন, যেখানে দেখা যায় একজন নিরপরাধ মানুষ বা একজন ধর্ষিতা বোন ধর্ষিতা হয়ে কবরে যায়, নিরপরাধ মানুষ খুন হয়ে কবরে যায়, আর খুনি এখনো বেঁচে থাকে? আপনি আইনকে কি বলবেন আমি জানি না, কিন্তু আমি আমার ভাষায় বলি, যে আইন থাকার ফলে নিরপরাধ মানুষ কবরে যায় আর খুনি বেঁচে থাকে, কয়েকদিন কয়েক মাস হয়ে যায়, সে আইনের মুখে আমি লাথি মারি। এটা কেমন আইন আপনার? যে একজন লোক নিরপরাধ, সে কবরে চলে গিয়েছে 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর, আপনার ওই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। এই সব কিছুর সমাধান হলো একমাত্র শরিয়ার বিচার, শরিয়া কোর্ট, শরিয়া আইন, যেখানে বিচার হবে অপরাধীর পক্ষে কেউ উকালতি পর্যন্ত করতে পারবে না। শরিয়া আইন এই জায়গাতে কেমন দেখেন, অপরাধীর পক্ষে উকালতিরও সুযোগ নাই, এবং এর বিধান কিসাসের বিধান। কিসের বিধান? হত্যার বদলে। আপনারা বলেন তো, এই চট্টগ্রামের কোন একজন খুনিকে কোর্ট প্রাঙ্গণে, জনসম্মুখে, আদালত চত্বরে বা আদালতের সামনে, অথবা আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে, সবার সামনে যদি তার মৃত্যুদণ্ড দেওয়া হয়, এই একটা বিচার দেখে বাদ বাকি যত বল্টু মন্টু খুনি আছে সবাই তারের মতো সোজা হবে কি হবে না? বলেন হবে কি হবে না? তাহলে আপনারা দলমত ভুলে গিয়ে সবাই বলেন তো, আমরা কি এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা কি মানুষের আইন চাই না শরিয়া আইন চাই? কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে সবচেয়ে বেশি লাভবান হবেন আপনারা। কম খরচে বাজার খাইতে পারবেন। বলবেন হুজুর কম খরচে বাজার খাবো, এটা কেমনে? এটা হবে এমনে, শরিয়া আইন বড় কঠিন। রাস্তায় রাস্তায় চাঁদাবাজ যারা আছে, পিঠের চামড়া একদম লাল করে দেওয়া হবে। তো চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায়,
আপনার পণ্যের দাম বাড়ার কোনো সুযোগ আছে? বাজারে যাবেন, হ্যাঁ 2000 আপনি বাজারে যাবেন অল্প টাকা নিয়ে, ব্যাগ ভরে বাজার নিয়ে এসে পরিবারের সবাই মিলে খেয়ে দিয়ে থাকতে পারবেন। এজন্য আমি বলি মানুষকে এইভাবে করে বুঝান। 54 বছর ধরে মানুষের আইন দিয়ে আমরা মানুষের পেটটাকেও শান্তি করতে পারে নাই। একমাত্র শরিয়া আইন দিয়ে মানুষের পেট শান্তি করা যাবে। কম টাকায় অল্প টাকায় বাজার করে খেতে পারবেন, কারণ চুরি বন্ধ, চাঁদাবাজি বন্ধ। যদি এগুলো বন্ধ হয়ে যায়, শরিয়া আইনের বিচার চললে সব বন্ধ হওয়া লাগবে, কারণ এটা কার আইন? আল্লাহ জানেন কোন জিনিসকে কেমনে বন্ধ করতে হয়। এটা একটা লাভ হবে, এটা একটা ফায়দা হবে। 2 নম্বর যে ফায়দা হবে, শরিয়া আইন প্রতিষ্ঠা হলে কোনো মানুষ গরিব থাকবে না, দিন দিন অর্থনীতি চাঙ্গা হবে। আচ্ছা, একটা দেশের অর্থনীতি কখন চাঙ্গা হয় বলেন তো? যখন সেই দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ যখন কর্মমুখী হয়ে, তাদের যখন কর্মসংস্থান থাকবে, সবাই যখন উপার্জন করবে, মাথা পিছু আয় যখন বাড়বে, তখন জিডিপি বাড়বে। মাথা পিছু আয় যখন বাড়বে, ওই দেশের অর্থনীতি তখন কি হবে? চাঙ্গা হবে। এখন এই দেশে বেকার বেশি, কাজ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, বেকারত্ব বেশি। এদেশের অর্থনীতি চাঙ্গা হবে কেন? এখন টাকা পয়সা নাই, বেকার, চাঁদাবাজি করে, লুটপাট করে এদেরকে কাজের ব্যবস্থা করে দেন। এটা মানুষের তৈরি করা আইন। গণতন্ত্র আগামী 1 কোটি বছরেও পারবে না, চ্যালেঞ্জ করলাম আমি। শরিয়া দিয়ে 10 বছরে সম্ভব। কয় বছরে? এটা আমার মুখের চাপাবাজি নয় গো, আপনি শুনেন কিভাবে সম্ভব। আল্লাহ এই বিধান দিয়েছেন, এটা আমার মতো মুল্লার বিধান নয়। আল্লাহ দিয়েছেন একটা সমাজ আর রাষ্ট্র থেকে বেকারত্বের শিকড়কে কেটে দাও। আল্লাহ দিয়েছেন জাকাতের ফর্মুলা। কিসের ফর্মুলা? কারণ আমার দেশে বেশিরভাগ মানুষ জাকাত বুঝেই না। সে দেখা যায় জাকাতের টাকা একসাথে করে 2000, 500, 300, এরপরে 1000, 2000 এরকম দেয়। এটা কি এভাবে জাকাত দেয়? জাকাত এটা ইসলামী রাষ্ট্র থাকলে এই জাকাত উত্তোলন করার দায়িত্ব কার? জোরে বলেন কার? সরকারের। 64টা ডিস্ট্রিক্টের যাদের যে সকল মুসলমানদের উপর জাকাত ফরজ, সরকারের কোষাগারে গিয়ে জাকাত জমা হবে। এখন আপনি বলেন তো, মনে করেন এখানে 5 জন মানুষের জাকাত একসাথে করা হয়েছে 2 লক্ষ টাকা। এখন আপনি এই 2 লক্ষ টাকা 500 করে 400 মানুষকে দিলেন। এখন বলেন তো, এই 400 মানুষের গরিবী হালত, বেকারত্ব কি দূর হবে? যে গরিব গরিবই থাকবে। কিন্তু মনে করেন এক জায়গায় জমা করে এই 2 লক্ষ টাকা এতজনকে না দিয়ে আপনি একজনকে একটা সেলাই মেশিন দেন, একটা এই যে অটোরিকশা আছে না, একটা গরিব পরিবার চলে না, ভাই ধরো অটোরিকশা চালাও, আরেকজনকে একটা সেলাই মেশিন দেন, কুটির শিল্পের ব্যবস্থা করে দেন। 2 লক্ষ টাকা 400 জন মানুষকে দিয়ে গরিবী হালত দূর করা যাবে না। 2 জন 3 জনকে দেন, আগামী বছরেরা জাকাত খাবে। আর এটা তো বললাম মাত্র 2 লক্ষ টাকা দিয়ে। এখন আসেন তো, সরকার যদি রাষ্ট্রীয়ভাবে জাকাত উত্তোলন করে এক জায়গায় করে, মনে করেন এই বছর 2025-26 অর্থ বছরে 1,40,000 কোটি টাকা, এটা খুব অল্প, এটা কয়েক জেলা দিয়ে হয়। কিন্তু আমি আপনাকে বোঝানোর জন্য হিসাব সহজ করছি। 140,000 কোটি টাকা মনে করেন সরকারের কোষাগারে জমা হলো। এখন 64টা ডিস্ট্রিক্ট থেকে 70 লক্ষ যুবককে ঢাকায় নেওয়া হলো। কত লক্ষ? কথা বলেন, কত লক্ষ? সবার হাতে হাতে 2 লাখ টাকার চেক। কয় লাখ টাকা? 70 লক্ষ যুবককে 2 লাখ টাকা করে দিলে কত টাকা হয়? 140,000 কোটি টাকা হয়। 70 লক্ষ যুবকের হাতে 2 লক্ষ টাকা দিয়ে বললেন তোমাদের পরিবার চলে না, বেকার, চাকরিও নাই, ব্যবসাও তোমাদের নাই, ধরো এবার গিয়ে হাঁসের খামার করো, মুরগির খামার করো, যার এলাকার জন্য যেটা সুইটেবল। সব এলাকায় তো হাঁসের খামার করা যাবে না, অনেক এলাকায় বন্যা হয়। তো যে এলাকার জন্য যেটা সুইটেবল, তারে ওই রকমের একটা ছোট কাজে লাগাই দিলেন, টঙের দোকান দিলেন, ভ্যান কিনে দিলেন। আপনি এই 70 লক্ষ যুবককে একটা ব্যবসা, একটা কাজে, কুটির শিল্পতে লাগাই দিলেন। আর বললেন শোনো, এটা ঠিকভাবে কাজে লাগাও কিনা, আমাদের প্রত্যেক উপজেলায় অডিট অফিসার আছে, পর্যবেক্ষণ করবে। এখন অফিসাররাও যদি পর্যবেক্ষণ করে আর তাকে যদি এভাবে গভর্নমেন্ট থেকে সহযোগিতা করা হয়, এটা কিন্তু সরকারি টাকায় না, কিসের টাকায়? কিসের টাকায়? তাহলে 1 বছরে কত লক্ষ যুবক বেকারকে কর্মসংস্থান কাজে লাগানো গেল? জোরে বলেন, কত লক্ষ? এইরকম যদি 10 বছর শরিয়া আইনের ভিত্তিতে এরকম জাকাত কালেকশন করে রাষ্ট্রীয়ভাবে বন্টন করে কর্মসংস্থানে ব্যবহার করা যায়। যুবক ভাইদেরকে একটু বলি,
যারা ব্যবসা নাই, চাকরি নাই, এই জন্যই তো 500 টাকা 600 টাকার বিনিময়ে স্লোগান টুলগান মারেন না। স্লোগান মারা লাগবে না। শরিয়া আইন থাকলে আপনি লাভবান হবেন, কর্মসংস্থান হবে, আপনি উদ্যোক্তা হয়ে ধীরে ধীরে বড় শিল্পপতি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই রকম চলতে থাকলে আপনারা বলেন তো 10 বছর পরে হারিকেন দিয়ে খুঁজে একজন গরিব মানুষ পাওয়া যাবে? সুতরাং আসুন, মানুষের তৈরি করা আইনকে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আল্লাহ সবাইকে তৌফিক দেন।